আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছো। আজকে যে বিষয়টি আলোচনা করতে যাচ্ছি সেটি খুবই গুরুত্বপূর্ণ, কেননা এটি দুটি বিষয় আমাদের রয়েছে। এর ভিতর তথ্য যোগাযোগ প্রযুক্তি বইয়ের তৃতীয় অধ্যায়, অতএব ডিজিটাল ডিভাইসের একটি অংশ, এবং অন্যদিকে বলতে পারি যে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রে সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্সের তাও একটি গুরুত্বপূর্ণ অংশ। তো আমরা এখানে যে বিষয়টি আজকে আলোচনা করব সেটি হচ্ছে মৌলিক গেট, সার্বজনীন গেট এবং যৌগিক গেট সম্পর্কে, এদের সত্যক সারণী এবং এদের লজিক বর্তনী এবং এদের ইলেকট্রিক সার্কিট, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। তো প্রথমে আমরা যে বিষয়টি বলবো সেটি হচ্ছে মৌলিক গেট কি। আমরা জানি যে সকল গেট দ্বারা অন্য কোনো গেট পাওয়া সম্ভব নয়, অথবা যে সকল গেটকে বিশ্লেষণ করা যায় না, ভাঙা যায় না ইত্যাদি, এই সকল গেটকে মৌলিক গেট বলা হয়। মৌলিক গেট হচ্ছে তিন প্রকারের, যথা যদি এখানে এক নম্বর হচ্ছে অ্যান্ড গেট, দুই নম্বর হচ্ছে অর গেট, এবং তিন নম্বর হচ্ছে নট গেট। এই তিনটি গেট হচ্ছে মৌলিক গেট, কারণ এদেরকে ভাঙলে বা বিশ্লেষণ করলে অন্য কোনো গেট পাওয়া সম্ভব নয়। এই গেটগুলোর আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে, যেমন অ্যান্ড গেট হচ্ছে গুণের বর্তনী, এবং অর গেট হচ্ছে যোগের বর্তনী, এবং নট গেট হচ্ছে পরিবর্তিত একটি বর্তনী। তো আমরা এখানে অ্যান্ড গেট বলতে গুণের বর্তনীকে বুঝবো। ধরো একটি ফাংশন দেয়া আছে f ইকুয়াল a ডট বি, তাহলে আমরা কিভাবে বুঝবো যে এটি কোন গেটে রয়েছে? দেখব যে এ এবং বি দুটি ইনপুটের মধ্যে যেহেতু গুণের বর্তনী রয়েছে, তাই বুঝতে হবে যে এটি অ্যান্ড গেটের বর্তনী। যদি পাশাপাশি গুণ থাকে তাহলে আমরা বুঝবো এটি কোন বর্তনী? অ্যান্ড গেটের বর্তনী। আর অ্যান্ড গেটের বর্তনীর ক্ষেত্রে যে সত্যক সারণী আমরা অঙ্কন করব, সেই সত্যক সারণীটি হলো, আমরা অ্যান্ড গেটের ক্ষেত্রে যে সত্যক সারণী অথবা ট্রুথ টেবিল, অ্যান্ড গেটের ট্রুথ টেবিলের ক্ষেত্রে আমরা দুটি ইনপুট নেব। সেই ক্ষেত্রে ইনপুট এ বি এবং আউটপুট ধরলাম এফ। তাহলে এ বি এবং এফ আউটপুট বিশিষ্ট একটি সত্যক সারণী আমরা তৈরি করলাম, যেটি হচ্ছে অ্যান্ড গেটের সত্যক সারণী। আমরা ইনপুটের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু মান নেব, সেই মানগুলো সব সময় আমরা যে কোনো অ্যান্ড গেট হোক, অর গেট হোক, অ্যানাদার যৌগিক গেট হলেও, তাহলে আমাদেরকে এই ইনপুটের মানগুলোকে নির্দিষ্ট করে নিতে হবে। সেটি হচ্ছে 0001 1011, এই হচ্ছে ইনপুট এর মানগুলো নিতে হবে 0001 1011। এখানে জিরো বলতে আমরা কি বুঝি? এখানে জিরো হচ্ছে অফ বা মিথ্যা, এবং ওয়ান হচ্ছে অন বা সত্য। তাহলে আমরা জিরো এবং ওয়ানের ভাষাটি বুঝতে পারলাম যে জিরো বলতে মিথ্যা বোঝানো হয়েছে এবং ওয়ান বলতে সত্য বোঝানো হয়েছে। অ্যান্ড গেটের বেলায় যে সত্যক সারণীর নিয়ম সেটি হচ্ছে দুটি ইনপুটের একটি যদি মিথ্যা হয় তাহলে আউটপুট মিথ্যা হবে। তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দুটি ইনপুটই মিথ্যা, তাহলে আউটপুট কী হবে? মিথ্যা হবে। অতএব সত্য অনুযায়ী যদি একটি ইনপুট মিথ্যা হয় তাহলেও আউটপুট কী হবে? মিথ্যা হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা 0000 বসবে, 01এও 0 বসবে, 10তে 0 বসবে। যেহেতু একটি মিথ্যা রয়েছে, একটি মিথ্যা থাকলে আউটপুটটি মিথ্যা হবে। একমাত্র উভয় ইনপুট যদি সত্য হয় তাহলে আউটপুট কী হবে? সত্য হবে। এই ছিল অ্যান্ড গেটের একটি সত্যক সারণী বা ট্রুথ টেবিল। আমরা এই সত্যক সারণী থেকে কিভাবে ইলেকট্রিক সার্কিট অঙ্কন করব? আমরা এই অ্যান্ড গেটের যে ইলেকট্রিক সার্কিট, যা ব্যবহারিক জীবনে আমরা এর দেখা পাই। যেমন ধরো আমি একটি ইলেকট্রিক সার্কিট অঙ্কন করি। এখানে একটি বাল্ব অঙ্কন করলাম। এক্ষেত্রে আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে, যে বিষয়টি হচ্ছে এখানে এই সুইচ এবং বি সুইচ, এই অ্যান্ড গেটের বেলায় সুইচগুলোকে আমাদেরকে শ্রেণীতে সংযোগ করতে হবে। তো এক্ষেত্রে এখান থেকে যখন চার্জ বা আধান প্রবাহিত হবে, তখন এই সুইচ এবং বি সুইচের দুটি সুইচ যদি অফ থাকে তাহলে বাতিটি জ্বলবে না। কারণ আমরা জানি যে দুটি মিথ্যা হলেও আউটপুট মিথ্যা, অর্থাৎ দুটি সুইচ যদি অফ থাকে তাহলে বাতিটি জ্বলবে না। যদি একটি ইনপুট মিথ্যা একটি সত্য, এর মানে হচ্ছে ধরো একটি সুইচ অন করা এবং অপর সুইচটি অফ করা, তাহলে বাতিটি জ্বলবে না। যদি প্রথম সুইচটি অফ করে দ্বিতীয় সুইচটি অন করি তারপরেও বাতিটি জ্বলবে না। একমাত্র দুটি ইনপুট সত্য, অর্থাৎ দুটি বাতি যদি অন থাকে তাহলে বাতিটি, দুটি সুইচ যদি অন থাকে তাহলে বাতিটি জ্বলবে।
সংক্ষেপে বলে যে একমাত্র অ্যান্ড গেটের ইলেকট্রিক সার্কিটের ক্ষেত্রে একমাত্র দুটি সুইচ অন থাকলেই একমাত্র বাতিটি জ্বলবে। একটি সুইচ অফ, একটি সুইচ অন থাকলে বাতিটি জ্বলবে না। একমাত্র দুটি সুইচ অন থাকলে কি বাতিটি জ্বলবে। এই ছিল অ্যান্ড গেটের ইলেকট্রিক সার্কিট। তাহলে অ্যান্ড গেটের বেলায় আমরা যদি এর লজিক বর্তনী অঙ্কন করি তাহলে কেমন হবে? যেহেতু অ্যান্ড গেটের আউটপুট সমীকরণ হচ্ছে এ অ্যান্ড বি এফ ইকুয়াল, তাহলে গুণের বেলায় আমাদের যে বর্তনীটি হবে আমরা যদি অঙ্কন করি সেক্ষেত্রে এখানে প্রথমে এ বি ইনপুটটি অঙ্কন করতে হবে, এ বি। তাহলে এ এবং বি এর সাথে এর সংযোগটি রয়েছে গুণের বর্তনী। এই গুণ দেখে আমাদের বুঝতে হবে যে এটি একটি অ্যান্ড গেট। আর অ্যান্ড গেটের বেলায় এই বর্তনীটি হচ্ছে ডি এর মতো। তোমরা যে মনে রাখার জন্য যে কৌশল অবলম্বন করতে হবে, যে কোনো কৌশল অবলম্বন করে মনে রাখতে হবে যে এখানে এ অ্যান্ড বি অর্থাৎ গুণের বর্তনীটি ডি আকৃতির হয়ে থাকে। তাহলে আমরা শিখলাম যে অ্যান্ড গেটের বেলায় সত্যক সারণী, ইলেকট্রিক সার্কিট এবং লজিক সার্কিট। ঠিক অনুরূপভাবে যদি আমরা অর গেটের সত্যক সারণী, ইলেকট্রিক সার্কিট এবং লজিক বর্তনী অঙ্কন করি তাহলে আমাদের এর নিয়মের বিপরীত আসবে, কারণ অর গেট হচ্ছে যোগের বর্তনী। তাহলে আমরা অর গেটের সত্যক সারণীটি যদি অঙ্কন করি, ধরি ইনপুট এ এবং বি, তাহলে অর গেটের বেলায় এখানে ব্যতিক্রম হবে প্লাস। অতএব দুটি ইনপুট, এক বা একাধিক ইনপুট বা ফাংশনের ভিতরে যদি প্লাস থাকে তাহলে আমরা বুঝবো যে এটি একটি অর গেটের সমীকরণ। অতএব সমীকরণ থেকে কিভাবে আমরা চিনব যে এটি কোন গেটে রয়েছে? সেক্ষেত্রে আমরা প্লাস দেখলে অর গেট, মাইনাস গুণ থাকলে অ্যান্ড গেট হবে। তাহলে আমরা অর গেটে যদি সত্যক সারণী তৈরি করি এ বি, এ প্লাস বি, তাহলে ইনপুট হিসেবে আমরা আগের মতো 0 0 0 1 1 0 1 1 এই মানটিকে বসিয়ে দেব। এখানে দুটি ইনপুট মিথ্যা হলে একমাত্র আউটপুট মিথ্যা হবে, আর বাকি সব ক্ষেত্রে একটি ইনপুট সত্য হলে আউটপুট সত্য হবে। অতএব এখানে যোগটি সাধারণ যোগের নিয়ম অনুসরণ করেনি, কারণ এখানে দুটি ইনপুট যদি সত্য হয় আউটপুট সত্য হবে। যে কোনো একটি ইনপুট সত্য হলেও আউটপুট সত্য হবে, একমাত্র উভয় ইনপুট মিথ্যা হলে আউটপুট মিথ্যা হবে। এই অনুযায়ী যদি আমরা ইলেকট্রিক সার্কিটটি অঙ্কন করি তাহলে এখানে দুটি সুইচ অঙ্কন করলাম, এই একটি সুইচ। অর গেটের ক্ষেত্রে ইলেকট্রিক সার্কিটটি আমাদের অঙ্কন করতে হবে সমান্তরাল সমবায়ে। তাহলে এখানে যদি একটি বাল্ব অঙ্কন করি, এই বাল্বটি কি শর্তে জ্বলবে সেটি আমরা দেখব। যদি উভয় সুইচ, যদি এ সুইচ এবং বি সুইচ যদি অফ থাকে তাহলে বাতিটি জ্বলবে না, কারণ এখানে আধান প্রবাহিত হবে না। যদি এ সুইচ অন থাকে, বি সুইচ অফ থাকে, তাহলেও বাতিটি জ্বলবে। অথবা এ সুইচ অফ এবং বি সুইচ অন থাকে তারপরেও বাতিটি জ্বলবে, কারণ শর্ত হচ্ছে যে কোনো একটি ইনপুট হলেই আউটপুট সত্য হবে। তাহলে একটি 1 হলেই আউটপুট কী হবে? 1 হবে। আবার যদি উভয় সুইচ যদি অন থাকে তারপরেও বাতিটি জ্বলবে। এই ছিল অর গেটের ইলেকট্রিক সার্কিট এবং সত্যক সারণী। যদি লজিক বর্তনীটি অঙ্কন করি তাহলে এই প্লাসের জন্য আমাদের এ এবং বি এর লজিক বর্তনীটি হবে, যেহেতু আমরা অ্যান্ড গেটের বেলায় দিয়েছিলাম যে দুটি এর লজিক সার্কিটটি হবে ডি এর মতো, কিন্তু এর ক্ষেত্রে একটু ব্যতিক্রমতা লক্ষণীয়। এর ক্ষেত্রে হবে এই আকৃতির হবে। এটি হচ্ছে একটি অর গেটের লজিক বর্তনী। অর গেটের লজিক বর্তনী, সত্যক সারণী এবং ইলেকট্রিক সার্কিট। এই ছিল মৌলিক গেটের অ্যান্ড গেট এবং অর গেট। অন্যদিকে যদি আমরা নট গেটের লজিক বর্তনীটি অঙ্কন করি তাহলে নট গেটের লজিক বর্তনীটি হচ্ছে এই। অতএব এ এর নট গেট হচ্ছে এ বার। নট গেটকে প্রকাশ করার জন্য আমরা বার চিহ্নটি ব্যবহার করব। এ নট গেট হচ্ছে এ বার। যদি বি দেওয়া হয় তাহলে বি এর নট গেট হবে বি বার। অনুরূপভাবে আমরা যদি সত্যক সারণী অঙ্কন করি পূর্বের ন্যায়, সত্যক সারণী অঙ্কন করলে নট গেটের ক্ষেত্রে সত্যক সারণীটি এরকম হবে, এ অফ এ বার, এই নট গেট হচ্ছে এ বার। তাহলে 0-র পরিবর্তে 1 হবে, 1-এর পরিবর্তে 0 হবে। অতএব নট গেটের কাজ হচ্ছে সত্যকে মিথ্যা করা এবং মিথ্যা থাকলে সেটিকে সত্যে রূপান্তরিত করা। এই ছিল মৌলিক গেট। তারপরে লেখা রয়েছে যে সার্বজনীন গেট। এই সার্বজনীন গেটটি খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। তা আমাদের আমাদের এই এইচএসসি পরীক্ষা এমসিকিউ থেকে শুরু করে
বিভিন্ন পরীক্ষায় এই সার্বজনীন গেট থেকে এমসিকিউ মানে এসে থাকে। তো এখানে সার্বজনীন গেট বা ইউনিভার্সাল গেট কি? আমরা জানি যে যে সকল গেট দ্বারা মৌলিক গেটগুলোকে বাস্তবায়ন করা যায় তাকে সার্বজনীন গেট বলা হয়। যে সকল গেট দ্বারা মৌলিক গেট কোনগুলো? অ্যান্ড গেট, অর গেট, নট গেট। অতএব এই সার্বজনীন গেটের মাধ্যমে এই অ্যান্ড গেট, অর গেট এবং নট গেটকে বাস্তবায়ন করা সম্ভব হয়। তাহলে আমরা জানতে পারি যে সার্বজনীন গেট কোনগুলো। সার্বজনীন গেট হচ্ছে দুই প্রকার, একটি হচ্ছে ন্যান্ড গেট আর অন্যটি হচ্ছে নর গেট। তাহলে ন্যান্ড গেটের আমরা পেলাম সার্বজনীন গেট, ন্যান্ড এবং নর। এই দুটি হচ্ছে ইউনিভার্সাল গেট অথবা সার্বজনীন গেট। এই সার্বজনীন গেটের ক্ষেত্রে ন্যান্ডকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে এই অ্যান্ড দ্বারা বোঝায় নট গেট এবং অ্যান্ড দ্বারা বোঝায় অ্যান্ড গেট। অর্থাৎ অ্যান্ড গেটের বিপরীত হচ্ছে অ্যান্ড গেটকে যখন আমরা নট গেটের মাধ্যমে প্রবেশ করাবো তখন এটা হবে ন্যান্ড গেট। আর অ্যান্ড বলতে নট, অর বলতে অর গেট। এখানে অতএব অর গেটকে নট গেটে প্রবেশ করালে নর গেট পাওয়া যাবে। সার্বজনীন গেট দুই প্রকারের, ন্যান্ড গেট এবং নর গেটকে আমরা বিশ্লেষণ করলে অ্যান্ড অর নট পাই। অতএব সংজ্ঞা ছিল যে যে সকল গেট দ্বারা মৌলিক গেটগুলোকে বাস্তবায়ন করা সম্ভব তাকে সার্বজনীন গেট বলা হয়। অতএব এই ন্যান্ড গেট এবং নর গেট থেকে মৌলিক গেটে বাস্তবায়ন করা সম্ভব। ধরো এখানে অ্যান্ড গেট হচ্ছে পূর্বের ন্যায় F = A.B, তাহলে এটার ন্যান্ড গেট হবে কি A.B, মানে A গুণ B হোল বার। তাহলে এই গুণন A এবং B এর অ্যান্ড গেট হচ্ছে গুণের বর্তনী, A এবং B এর গুণন হচ্ছে অ্যান্ড গেট এবং এর উপর হোল বার দিলে এটা নট গেট প্রকাশ করবে। অথবা এটি ন্যান্ড গেটে রয়েছে। তাহলে ন্যান্ড গেটের যে সমীকরণ হবে সেটি হচ্ছে A and B হোল বার। তাহলে এখানে এটাকে যদি আমরা ডি মর্গানের সূত্র অনুসারে, এখানে ডি মর্গান একটি ফর্মুলা রয়েছে যে যদি এই বারকে ডিভাইড করা হয় তাহলে গুণের পরিবর্তে অ্যান্ড গেটের পরিবর্তে অর গেট বসে, তাহলে A বার প্লাস B বার। যদি আমরা জানি যে A ডবল বার ইকুয়াল টু A, অতএব এর উপরে দুটি যদি নট গেট হয় অর্থাৎ দুটি যদি বার হয় তাহলে এটার পরিবর্তে কী লেখা যায়? A লেখা যায়। এগুলো হচ্ছে মৌলিক উপপাদ্য। তো একইভাবে যদি আমরা A বার এবং B বারের উপরে দুটি হোল বার নিয়ে নেই তাহলে এর মান পরিবর্তন হবে না। সেক্ষেত্রে আমরা এটাকে ধরতে পারবো যে এটার পরিবর্তে লেখা যায় A বার, একটি বার ভাঙালে আবার প্লাসটি কী হয়ে যাবে? গুণ হয়ে যাবে। ঠিক অনুরূপ যদি A ডবল বার ইকুয়াল A হয় তাহলে B ডবল বার ইকুয়াল B, উপরে একটা হোল বার রয়েছে, তাহলে A বার প্লাস B বার। অতএব আমরা A ডট B হোল বার থেকে কি পেলাম? A বার প্লাস B বার। অতএব যে এখানে আমরা ন্যান্ড গেটকে বাস্তবায়ন করেছি অর গেটে, ন্যান্ড গেটকে অর গেটে বাস্তবায়ন করেছে। অর্থাৎ সার্বজনীন গেট থেকে মৌলিক গেটে বাস্তবায়ন করা সম্ভব হইতেছে, এই জন্যই এটাকে সার্বজনীন গেট বলা হয়। সার্বজনীন গেটের ক্ষেত্রে আমরা যে সত্যক সারণী তৈরি করব সেই ক্ষেত্রে যেমন ধরো ন্যান্ড গেটের সত্যক সারণী আমরা বলেছিলাম যে অ্যান্ড গেটের বেলায় ছিল যে কোনো একটি ইনপুট মিথ্যা হলে আউটপুট মিথ্যা হবে, যে কোনো একটি মিথ্যা হলেই আউটপুট মিথ্যা হবে, যে কোনো একটি ইনপুট যদি মিথ্যা হয়, আর যদি ইনপুট যদি সত্য হয় তাহলে আউটপুট সত্য হবে। তাহলে এটার এই অ্যান্ড গেটের সাথে একটি নট যুক্ত করলে সেটা কি হয়ে যাবে? ন্যান্ড গেট হয়ে যাবে। তাহলে A and B হোল বার এটা হবে ন্যান্ড গেটের সমীকরণ। ন্যান্ড গেটের সমীকরণ তাহলে 0-এর পরিবর্তে 1, 1-এর পরিবর্তে 0, এটি হচ্ছে ন্যান্ড গেটের সত্যক সারণী। অনুরূপভাবে নর গেটের সত্যক সারণীটি হবে অর গেটের বিপরীত। অতএব 0 থাকলে 1 এবং 1 থাকলে 0। আশা করি বুঝতে পারছো। তাহলে এই যে ন্যান্ড গেট এর লজিক সার্কিটটি কেমন হবে? তাহলে এ থেকে বি থেকে নিলাম, যেহেতু ন্যান্ড গেট অ্যান্ড বিদ্যমান তাহলে এই চিত্রটি হবে টির মতো। এই নট গেটের জন্য একটা আমাদের নট গেট দিতে হবে, A and B হোল বার। অর্থাৎ এর সাথে B এর অ্যান্ড গেট সাথে হোল বার থাকার কারণে নট গেটটি দিয়ে দিতে হবে। অতএব সার্বজনীন গেটের ন্যান্ড গেট এবং নর গেট বোঝা হলো। এবং যৌগিক গেট বলতে আমরা কি বুঝি? যে সকল গেটকে বিশ্লেষণ করলে অন্যত্র গেট পাওয়া যায়, বিভিন্ন ধরনের গেট পাওয়া সম্ভব, তাদেরকে বলা হয়
যৌগিক গেট। অর্থাৎ যৌগিক গেটকে বাংলায় মৌলিক গেটও পাওয়া যাবে, ইউনিভার্সাল গেটও পাওয়া যাবে, তাহলে সেটি হবে কি যৌগিক গেট। তাহলে যৌগিক গেট বলতে আমরা এখানে দুটি গেটকে নিলাম, একটি হচ্ছে XOR গেট এবং একটি হচ্ছে XNOR গেট। এই যে XOR গেটের অনেকগুলো সমীকরণ রয়েছে, তোমাদের এটা মনে রাখতে হবে। আমরা জানি A XOR B ইকুয়াল টু A বার B প্লাস AB বার, এবং XNOR গেটের ক্ষেত্রে দেখো একটি বার বেশি আছে, শুধু এই একটি বারের জন্য আমরা শুধু এক হোল বার দিয়ে দেব। যেমন ধরো A XOR B হোল বার ইকুয়াল টু A বার B প্লাস AB বার, এই উপরে একটি হোল বার আসবে শুধু একটি নট গেটের জন্য XNOR। অতএব এই XOR গেটের ক্ষেত্রে একটি নট গেট হলে সেটি XNOR গেট হয়ে যাবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে এটি হচ্ছে XNOR গেটের রাশিমালা বা সমীকরণ, এটি হচ্ছে XOR গেটের সমীকরণ। এটার পরিবর্তে আরেকটি সমীকরণ লেখা যায়, সেটি হচ্ছে A বার V বার প্লাস AB। এগুলো যদি সত্যক সারণী তৈরি করতে বলে তাহলে আমাদের এই সমীকরণ থেকে সত্যক সারণী তৈরি করতে হবে। তাহলে আমরা এটুকু বুঝলাম যে XOR গেটের সমীকরণ করা বা সত্যক সারণী করার পর একটি নট গেট যোগ করলে আমাদের সেটি XNOR গেট হবে। অথবা একটি পারলে আমরা আরেকটি পারবো। তাহলে আমরা XNOR গেটেরটা দেখালে আমরা XOR গেটেরটা আগে করে নিতে হবে। ধরো XNOR এটা করতেছি। XNOR এর প্রথমে যদি লজিক বর্তনী অঙ্কন করি তাহলে আমাদের এইভাবে অঙ্কন করতে হবে। প্রথমে নিলাম A, তারপরে নিলাম B। এই A এবং B এই দুটি উপাদান, A এবং B। এখানে A আলাদা রয়েছে, B এবং আলাদা রয়েছে, আবার সাথে রয়েছে A বার এবং রয়েছে B বার। অতএব A উপাদান আছে, A এর নট গেট A বার আছে, B উপাদান আছে, B এর নট গেট B বার আছে। তাহলে আমরা এর সাথে A এর নট গেটটা এভাবে দিয়ে দিতে পারি, অন্যদিকে B এর সাথে B এর নট গেটটা এভাবে দিয়ে দিতে পারি। তাহলে A বারের সাথে B বসবে, A বারের সাথে আমরা কি নেব B, A বারের সাথে নেব B, এর পাশাপাশি অ্যান্ড গেটে রয়েছে, তাহলে বর্তনীটি সোজা হবে। এবং এর সাথে B বার রয়েছে, এর সাথে B বার তাও অ্যান্ড গেটে রয়েছে, এইটার সাথে এই অ্যান্ড গেটের সাথে এই অ্যান্ড গেট রয়েছে অর গেটে। তাহলে এই অর গেটের ক্ষেত্রে আমরা এটাকে যোগ করে দিতে হবে। সেক্ষেত্রে আমরা জানি যে যোগ করার ক্ষেত্রে সেটি হয়ে যাবে যোগের বর্তনী। উপরে হোলবার রয়েছে, হোলবারের জন্য আমরা কি নট দিয়ে দিলাম। তাহলে এটি হচ্ছে A ডট B, A বার সাথে B, তাহলে A বার ডট B। আবার এখানে দেখতে পাচ্ছি A ডট B বার থেকে নেওয়া হয়েছে। তাহলে এখানে A বার ডট B প্লাস A B বার, এই যে নটের জন্য একটি হোল বার। অতএব এই সমীকরণটি আমরা লজিক বর্তনী থেকেও তৈরি করা সম্ভব। অতএব লজিক বর্তনী থেকে সমীকরণ তৈরি করা সম্ভব, আবার সমীকরণ থেকেও আমাদের এই লজিক সার্কিটটি তৈরি করা সম্ভব। তাহলে আমরা সত্যক সারণীটি যদি তৈরি করি তাহলে কেমন হবে সেই বিষয়টি আমরা দেখব। সত্যক সারণী তৈরি করার ক্ষেত্রে আমাদের যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে যে এখানে যতগুলো আলাদা উপাদান রয়েছে সবগুলো আলাদা উপাদানকে আমাদের উল্লেখ করে নিতে হবে। যেমন ধরো এখানে A রয়েছে, B রয়েছে, A এর নট গেট A বার রয়েছে, B এর নট গেট B বার রয়েছে। তাহলে আমরা এগুলোকে আলাদা আলাদা প্রকাশ করব। যেমন কিসের সত্যক সারণী? XNOR গেটের সত্যক সারণী। XNOR গেটের সত্যক সারণী করলে আগে কি অতিক্রম করতে হবে? XOR গেট অতিক্রম করতে হবে, কারণ এটা এখন XOR আছে, এই হোলবার দিলে কি হবে XNOR হবে, এই জন্য। তাহলে আমরা নিতে পারি AB, A বার B বার, A বার B প্লাস AB বার, এটাকে আমরা আলাদা আলাদা নিয়ে তারপরে প্লাস করব। তাহলে এটা সমীকরণ সমান আমরা যদি R ধরে নেই তাহলে Rটাই হবে কি XNOR গেট। এরকম না করে আমরা এভাবেও লিখতে পারি যে এটি হচ্ছে একটি XNOR গেটের সত্যক সারণী। আমাদের যে কোশ্চেন দেওয়া থাকে সেই কোশ্চেনে কিন্তু ইনপুট এবং আউটপুট দেওয়া থাকে, মাঝে যে প্রসেসিং আমরা যে প্রসেসিং করে নেই যে কিভাবে এটাকে পরিবর্তন করে আমরা XNOR গেটে নিলাম সেই বিষয়টি আমাদেরকে দেয়া থাকবে না। তাহলে আমাদের বুঝতে হবে যে এটি কিভাবে তৈরি করেছে, এভাবে আমাদের প্র্যাকটিস করে নিতে হবে যে অ্যান্ড গেটের বেলায় সত্যক সারণীর কী হয় এবং অর গেটের বেলায় কী হয়। যেমন তোমরা সংক্ষেপে মনে রাখতে পারো যে আমরা জানি যে অ্যান্ড গেটের বেলায় দুটি ইনপুট মিথ্যা হলে, যে কোনো একটি ইনপুট মিথ্যা হলে আউটপুট মিথ্যা হবে, অর গেটের বেলা যে কোনো একটি ইনপুট সত্য হলে আউটপুট সত্য হবে। এই বিষয়গুলো খেয়াল করলে আমাদের আর সমস্যা হবে না। তো এখানে আমরা প্রতিটি ঘরের জন্য আলাদা আলাদা বর্ডার দিয়ে দিই,
কলাম দিয়ে দিই, তাহলে এখানে এই প্রতিটা এখানে আবার একত্রে এটা লিখতে হবে এই। তাহলে এখানে যে ইনপুট, আমাদের এই ইনপুটটা আমরা নিজেরা নিতে হবে। এখানে ইনপুট নিতে হবে 0 0 0 1 1 0 1 1। তাহলে এই 0 0 0 1 1 0 1 1 এটা এলোমেলো থাকলে হবে একবার দুটি মিথ্যা, একবার একটি সত্য একটি মিথ্যা, একবার একটি মিথ্যা একটি সত্য, এবং আরেকবারে হবে উভয়টি সত্য। এটি হচ্ছে দুটি ইনপুটের বেলায় 2n সংখ্যক। তবে আমাদের সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিক্সে তোমরা একটা জিনিস পাবো না, সেটা হচ্ছে হাফ এডার, ফুল এডার, এনকোডার এবং ডিকোডার। অন্যত্র সবগুলো বিষয় সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্সে আইসিটির 3য় চ্যাপ্টারের সব অঙ্কগুলো রয়েছে। ডিজিটাল ডিভাইসের সাথে যে সংখ্যা পদ্ধতির সেটাও রয়েছে। তাহলে আমরা একে একে সবগুলো শিখতে হবে। তো এখানে আমরা যদি এটাকে বিশ্লেষণ করি, এর বিপরীত হচ্ছে এ বার, বির বিপরীত হচ্ছে বি বার। তাহলে এ যদি 0 হয় বি হবে, এ 0 হলে বি হবে কি 1। তাহলে এ আছে 0, বি হবে এর বিপরীত এবার, এর বিপরীত এবার, যেহেতু নট গেট এবার মানে এর বিপরীত এবার, তাহলে এর নট গেট হচ্ছে কি এবার। তাহলে 0 থাকলে 1, 1 থাকলে 0। বির বিপরীত হচ্ছে বি বার, 0 থাকলে 1, 1 থাকলে 0, 0 থাকলে 1, 1 থাকলে 0। এবার এবারের সাথে বি এর মানটা একটা গুণের মাধ্যমে আছে, অর্থাৎ অ্যান্ড গেটে রয়েছে এবারের সাথে বি। এই এবারের সাথে বি রয়েছে গুণে, তাহলে একটি ইনপুট মিথ্যা হলেই আউটপুট মিথ্যা হবে, একমাত্র দুটি ইনপুট সত্য হলে আউটপুট সত্য হবে। অনুরূপভাবে এ বি বার এর সাথে বি বার কীভাবে রয়েছে, গুণের বর্তনীতে রয়েছে। একটি ইনপুট মিথ্যা হলে আউটপুট মিথ্যা হবে, উভয় ইনপুট সত্য হলেই একমাত্র আউটপুট সত্য হবে। এখন আমরা এবার বি এর সাথে এ বি বারের মানকে অর গেটে নিতে হবে। একটি ইনপুট সত্য হলে আউটপুট সত্য হবে, যেখানে আমরা একটি ইনপুট সত্য এই জায়গায় পেয়েছি, এই জায়গায় পেয়েছি, তাহলে দুটি করে 1 হবে। দুটি ইনপুট মিথ্যা থেকে আউটপুট 0 হবে। তো এখন এইবার বি এবং এ বি বারের যে আমরা মানটি পেয়েছি, এটিকে যদি বিপরীত করি তাহলে আমরা কি পাবো, তাহলে আমরা পাবো এটি বিপরীত এক্স নর গেট। তাহলে আমরা বলেছিলাম যে এক্স নর গেট করার আগে আমাদের এক্স অর গেট অতিক্রম করতে হয়। তাহলে আমরা এই 0-র বিপরীতে 1, 1-এর বিপরীতে 0, 1-এর বিপরীতে 0, 0-এর বিপরীতে 1 লিখলে এটি হবে এক্স নর গেটের সমীকরণ। তাহলে উদ্দীপকে পরীক্ষায় যে এইভাবে উদ্দীপকটি সাজানো হয়, সেক্ষেত্রে এই আউটপুট দেওয়া থাকবে এবং ইনপুট দেওয়া থাকবে, এই ইনপুট দুটো দেওয়া থাকবে। তাহলে এই আউটপুট এবং ইনপুটের মাঝখানে যে প্রসেসিংটা দেওয়া থাকবে না। তাহলে তোমাদের বুঝে নিতে হবে যে এক্স নর গেটের বেলায় দুটি ইনপুট মিথ্যা হলে আউটপুট সত্য হয়, দুটি ইনপুট সত্য হলে আউটপুট সত্য হয়, এবং দুটি ইনপুট একটি ইনপুট সত্য হলেও আউটপুট মিথ্যা হয়। এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। ঠিক অনুরূপভাবে যদি এক্স নর গেটের সত্যক সারণী দিয়ে আমাদের প্রশ্ন করে, তাহলে ইনপুট এটা দিবে, আউটপুট দিবে কি এই অংশটুকু। তাহলে আমাদের বুঝে নিতে হবে দুটি ইনপুট মিথ্যা হলে আউটপুট মিথ্যা, দুটি ইনপুট সত্য হলে আউটপুট সত্য। কোন গেটের বেলায়, এক্সর গেটের বেলায়। এভাবে আমাদের মনে রাখতে হবে। আরেকটি বিষয় না জানলেই নয়, সেটি হচ্ছে ডি মর্গানের সূত্র। ডি মর্গানের সূত্রের মাধ্যমে সত্যক সারণী প্রমাণ করতে বলে। তাহলে ডি মর্গানের মাধ্যমে যদি সত্যক সারণী আমাদের প্রমাণ করতে হয়, সেক্ষেত্রে আমরা দুটি বিষয় মনে রাখবো, যে গুণকে যদি মানে অ্যান্ড গেটকে যদি হোলবার থেকে ভাঙানো হয়, তাহলে অর গেটে পরিণত হয়। যেমন ধরো এ ডট বি, এ ডট বি এখানে দিয়ে দিলাম হোলবার। তাহলে এই ডট বি হোলবার, এখানে এই যে ডট রয়েছে এর সাথে বি এর গুণন। তাহলে এটাকে যদি এই বারটিকে যদি আমরা ভাঙাই, এই নট গেটকে আলাদা করি, তাহলে আমাদের হবে এ বার প্লাস বি বার, অর্থাৎ চেঞ্জ হয়ে গেছে, চিহ্নের পরিবর্তন হয়ে গেছে এই বারটি ভাঙানোর ফলে। তাহলে আমরা বুঝলাম যে মর্গানের সূত্র অনুসারে এই ডট বি হোল বার ইকুয়াল টু এ বার প্লাস বি বার, অর্থাৎ এর সত্যক সারণীর মান যা হবে এর সত্যক সারণীর মান একই হবে। তোমরা করে দেখতে পারো। 2 নম্বর, এ প্লাস বি হোল বার ইকুয়াল টু, অনুরূপভাবে এখানে বারটি ভাঙলে এর চিহ্নের পরিবর্তন হবে, অর্থাৎ অর গেট অ্যান্ড গেট হয়ে যাবে, অ্যান্ড গেট অর গেট হয়ে যাবে। এটি ছিল ডি মর্গানের সূত্র। ক্লাসটি ভালো লাগলে থাকলে সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবা না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।